আপনারা যারা রমজান মাসে রোজা থেকে রক্ত দিতে আনইজি ফিল করছেন, আসলে আনইজি ফিল করার কিছু নাই। রমজান মাসেও রোজা থেকেও রক্ত দেওয়া যায়, এটা কোনো সমস্যা না। পুণ্যের মাস, এই মাসে রক্ত দিলে আরো ডবল সব। যাই হোক, আজকে হলো 28 তারিখ। আমি ঢাকা মেডিকেলে আসলাম একজনকে রক্ত দেওয়ার জন্য। এই যে ফরওয়ার্ড, সে আমাকে ফেসবুকে স্ট্যাটাস দেয়, তখন আমি ওখান থেকে দেখে আমি মূলত আগ্রহী প্রকাশ করি। এখন আমি আসলাম ব্লাড দেওয়ার জন্য ঢাকা মেডিকেলে। ধন্যবাদ আপনাকে। একজন অপরিচিত মানে পূর্ব পরিচিত ছাড়া একজন মানুষের সন্তানকে রক্ত দিয়ে বাঁচানোর জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে স্যার, ধন্যবাদ। যাক, রক্তের প্রসেসিং কাজগুলো চলতেছে। এই যে এখন যাব 228 নম্বরে। আমি যদি জানি না কোথায় কোথায় যাইতে হয়, ওনারাই দৌড়াদৌড়ি করতেছে। যাইতে হবে এখন। এই মানুষটা অনেক ছোটাছুটি করতেছে, তার বাচ্চা অসুস্থ। আসলে যার বাচ্চা অসুস্থ সেই জানে আসলে এর অশান্তিটা কতটুকু। সে অনেক ছোটাছুটি করতেছে, এক কক্ষ থেকে আরেক কক্ষে, আরেক কক্ষ থেকে আরেক কক্ষে। আসলে সে কালকে রাত থেকেও ব্লাড খুঁজতেছিল, পাচ্ছিল না। আর যেহেতু আমাকে পাওয়ার পরে সে আসলে খুবই আনন্দিত, এবং যে কি বলে যে বাসা খুঁজে পাচ্ছে না, ধন্যবাদ জানাবে এমন একটা অবস্থা। তারপরে সকল প্রক্রিয়া শেষে ব্লাড দেওয়ার সময় চলে আসলো। এইখানে কক্ষের মধ্যে আসলে ঢুকতে দেয় না, না দেওয়ার কারণে বাহির থেকে ভিডিওটা করা হয়েছে। সরারের ভিডিওটা বাহির থেকে করে দিছে। চেয়েছিলাম আসলে ভিডিওর থেকে করতে, উনি দিল না, অন্যদের ডিস্টার্ব হবে এই জন্য, তাই বাইরে থেকেই ভিডিওটা করা হয়েছে। তাই ঝাপসা দেখা যাচ্ছে। এটাও আসলে ভালো, যাতে অন্যজনের ডিস্টার্ব ফিল না করে, সেই জন্য এই নিয়মটা ঢাকা মেডিকেল কলেজ ব্লাড ব্যাংকে। এবার বাচ্চাদের রক্ত দিতে আসছিলাম। আসলে রোজার দিন যারা রোজা থেকে রক্ত দিতে অনিচ্ছুক বা অনিচ্ছা প্রকাশ করেন, আসলে রক্ত দেওয়া যায়। রোজা রেখে রক্ত দেওয়া কোনো সমস্যা নাই। আমি রক্ত দিয়ে এই মাত্রই বাইরে আসলাম, আমার কোনো প্রবলেম হচ্ছে না। আপনারা যারা রোজার সময় রক্ত দিতে অনাগ্রহ বা ইচ্ছা পোষণ করেন না, আসলে আপনারা দিতে পারেন না। বিপদের সময় একটা মানুষের পাশে দাঁড়ানো হলো মানুষের কাজ। আপনারা যতটুকু সম্ভব পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। রোজার সময় একটা কথা বারবার বলতেছি, রোজার সময় রক্ত দিতে কেউ চায় না। আর রোজার সময় আসলে রক্ত দিলে কোনো সমস্যা হয় না। দেখতেছেন আমি নিজেই একদম সুস্থ আছি, রক্ত দিয়ে বাবা বাহিরে আসলাম একটা বাচ্চার জন্য। আব্দুর রহমান নাম, নবজাতক শিশু। এখন যাই একটু করে দেখবো। এখন নিয়ে যাবে। দুনিয়াতে সৃষ্টিকর্তার সবচেয়ে বড় নিয়ামত হইল সুস্থ থাকা। সুস্থ থাকা যে কত বড় নিয়ামত, মেডিকেলে না আসলে আসলে বোঝা যাবে না। যারা মেডিকেলে অসুস্থ হয়ে আসে, একমাত্র তারাই জানে সুস্থতার মূল্য। হাজার কোটি টাকা থাকলেও কোনো কিচ্ছু যায় আসে না যদি সে সুস্থ না থাকে, কোনো কাজে আসে না। যাই হোক, সবশেষে একটা কথাই বলবো, পারলে মানুষের একটু উপকারে আসেন।